أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে আন-নাসাই তৃতীয় খণ্ড হাদিস নম্বর 3304 মুহাম্মদ ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জন্মসূত্রে যারা হারাম দুধপান সম্পর্ক দ্বারাও তারা হারাম। হাদিস নম্বর 3305 হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনার কি হলো যে আপনি কুরাইশদের প্রতি বিবাহ করার আগ্রহ করেন আর আমাদেরকে অর্থাৎ বনি হাশিমকে পরিত্যাগ করেন। তিনি বললেন তোমার নিকট কি কেউ আছে? আমি বললাম হ্যাঁ, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কন্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আমার জন্য হালাল হবে না, কেননা সে তো আমার দুধ ভাইয়ের কন্যা। হাদিস নম্বর 3306 ইব্রাহিম ইবনে মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাকে বিবাহ করা সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে তো আমার দুধ ভাইয়ের কন্যা। শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে এটা শুনেছেন। হাদিস নম্বর 3307 আবদুল্লাহ ইবনে সাব্বাহ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কন্যাকে বিবাহ করার সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো। তিনি বললেন সে তো আমার দুধ ভাইয়ের কন্যা আর বংশসূত্রে যারা হারাম হয় দুধপান সম্পর্ক দ্বারা তারা হারাম হয়। হাদিস নম্বর 3308 হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন মহান মহিয়ান আল্লাহ তাআলা যা নাজিল করেছেন তাতে রয়েছে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাষ্যে বলেন যে কোরআনে যা নাজিল করা হয়েছে তাতে রয়েছে সুনির্দিষ্ট 10 বার দুধ পান হারাম করে দেয়, এরপর তা ওই 10 বার পরিবর্তিত মানসুখ হয়ে গেল সুনির্দিষ্ট 5 বার দ্বারা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত বরণ করেন, তখনও তা 5 বারের কথা কোরআনে তেলাওয়াত করা হতো। হাদিস নম্বর 3309 আবদুল্লাহ ইবনে সাব্বাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু ফাজল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধপান সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন একবার দুবার শিশুকে ঢেলে দেয়া পান করা হারাম করে না। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার দুবার স্তন চোষণ করায় বিবাহ হারাম হয় না। হাদিস নম্বর 3310 সুয়াইব ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন একবার এবং দুবার স্তন চোষণ করা হারাম করে না। হাদিস নম্বর 3311 জিয়াদ ইবনে আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একবার এবং দুবার স্তন চোষণ করা হারাম করে না। হাদিস নম্বর 3312 মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে বাজি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা ইব্রাহিম ইবনে ইয়াজিদ ইকে রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধপান সম্বন্ধে প্রশ্ন করে লিখেছিলাম। উত্তরে তিনি লিখলেন সুরায়হ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে বর্ণনা করেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন দুধপান অল্প হোক অথবা অধিক হোক তা বিবাহ হারাম করে। তার কিতাবে আরো ছিল আবু শাসা মুহারিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন একবার দুবার অতর্কিতে চুষে নিলে তা হারাম করে না। হাদিস নম্বর 3313 হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নিকট আগমন করলেন, তখন আমার নিকট এক ব্যক্তি উপবিষ্ট ছিল। এটা তার নিকট বেশ খারাপ লাগলো, আমি তার চেহারায় ক্রোধের লক্ষণ দেখতে পেলাম। আমি বললাম ইয়া রাসূলুল্লাহ সে আমার দুধ ভাই। তিনি বললেন চিন্তা গভীরভাবে সন্ধান করে দেখো তোমাদের কি ধরনের ভাই। অন্য সময় তিনি বলেছেন চিন্তা করে দেখো কে তোমাদের দুধ ভাই। এরপর তিনি বললেন
দুধ পান ধর্তব্য হয় তা দ্বারা ক্ষুধা নিবারণের জন্য যা পান করা হয়। হাদিস নম্বর 3314। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে অবহিত করেছেন যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে ছিলেন। এমন সময় তিনি শুনতে পেলেন এক ব্যক্তি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি আপনার স্ত্রীর ঘরে প্রবেশের অনুমতি চাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার মনে হয় সে অমুক ব্যক্তি যে হাফসার দুধ সম্পর্কের চাচা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি বললাম, যদি অমুক ব্যক্তি জীবিত থাকতো অর্থাৎ তার দুধ সম্পর্কের চাচা তবে আমার কাছে আসতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জন্মগত সম্পর্কে যা হারাম হয় দুধ পানের সম্পর্ক তাকে হারাম করে দেয়। হাদিস নম্বর 3315। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার দুধ সম্পর্কীয় চাচা আবুল জাদ আগমন করলে আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। রাবি বলেন, হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি ছিলেন আবুল কুওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলে আমি তাকে অবহিত করালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে অনুমতি দেবে। হাদিস নম্বর 3316। আব্দুল ওয়ারিস ইবনে আব্দুস সামাদ ইবনে আব্দুল ওয়ারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আবুল কুওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই আকলা অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিতে অস্বীকার করেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তিনি এই ব্যাপারে আলোচনা করলে তিনি বলেন, তুমি তাকে অনুমতি দাও, কেননা সে তোমার চাচা। আমি বললাম, তোমাকে তো মহিলা দুধ পান করিয়েছে, পুরুষ তো দুধ পান করায়নি। তিনি বললেন, সে তোমার চাচা, অতএব সে তোমার নিকট প্রবেশ করতে পারবে। হাদিস নম্বর 3317। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, আবুল কুওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই আফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট আসতে অনুমতি চান। তিনি ছিলেন আমার দুধ সম্পর্কের চাচা। আমি তাকে অনুমতি দিতে অস্বীকৃতি জানালাম। ইত্যবসরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলে আমি তাকে তা জানালাম। তিনি বললেন, তাকে অনুমতি দাও, কেননা সে তোমার চাচা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এটা ছিল পর্দার আয়াত নাজিল হওয়ার পরের ঘটনা। হাদিস নম্বর 3318। আব্দুল জব্বার ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, আমার চাচা আফলাহ পর্দার আয়াত নাজিল হওয়ার পর আমার নিকট প্রবেশের অনুমতি চাইলে আমি তাকে অনুমতি দিলাম না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলে আমি তার নিকটে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, তাকে অনুমতি দেবে, কেননা সে তোমার চাচা। আমি বললাম, আমাকে তো নারী দুধ পান করিয়েছে, কোনো পুরুষ তো দুধ পান করায়নি। তিনি বললেন, তোমার ডান হাত মাটিযুক্ত হোক, বুদ্ধির অপরিপক্কতা দূর হোক, তাকে অনুমতি দেবে, কেননা সে তোমার চাচা। হাদিস নম্বর 3319। রাবি ইবনে সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন, আবুল কুওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই আফলা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি চাইলে আমি বললাম, আমি তাকে অনুমতি দেব না যতক্ষণ না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট হতে অনুমতি পাই। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলে আমি তাকে বললাম, আবুল কুওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাই আফলাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে অনুমতি চাচ্ছিল। আমি তাকে অনুমতি দিতে অস্বীকার করলাম। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে অনুমতি দেবে, কেননা সে তোমার চাচা। আমি বললাম, আমাকে তো দুধ পান করিয়েছে আবুল কুওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী, কোনো পুরুষ তো আমাকে দুধ পান করায়নি। তিনি বললেন, তাকে অনুমতি দেবে, কেননা সে তোমার চাচা। হাদিস নম্বর 3320। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকরামা ইবনে বুকাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার সূত্রে বলেন, আমি হুমাইদ ইবনে নাফিকে বলতে শুনেছি যে আমি জয়নব বিনতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি। সাহলা বিনতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট সালিম এর আগমনের কারণে আমি আবু হুজাইফা এর চেহারার ক্রোধের চিহ্ন দেখতেছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করিয়ে দাও। আমি বললাম, সে তো দাড়িওয়ালা বয়স্ক লোক। তিনি বললেন, তাকে তুমি দুধ পান করিয়ে দাও। আবু হুজাইফা, এর চেহারার যে ক্রোধের চিহ্ন দেখতেছো তা দূর হয়ে যাবে। সাহলা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর কসম, এরপর আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারায় আমি আর ক্রোধের চিহ্ন দেখিনি। হাদিস নম্বর 3321। আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা সাহলা বিনতে সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে বললেন, আমি আমার নিকট সালিম এর আগমনের কারণে আবু হুজাইফা এর চেহারার ক্রোধের চিহ্ন দেখতেছি। তিনি বললেন, তাকে দুধ পান করিয়ে দাও। তিনি সাহলা বললেন, তাকে দুধ পান করাবো কিভাবে? সে তো একজন বয়স্ক মা পুরুষ। তিনি বললেন, আমি কি জানি না যে সে একজন বয়স্ক পুরুষ? পরে তিনি সাহলা তাকে দুধ পান করালেন এবং এসে বললেন, যিনি আপনাকে নবী করে পাঠিয়েছেন তার কসম। এরপর আমি আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর চেহারার কোনো ক্রোধ দেখিনি, যা আমার খারাপ লাগতো। হাদিস নম্বর 3322। আহমেদ ইবনে ইয়াহইয়া আবুল ওয়াজির রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুজাইফা এর মাওলা সালিমকে দুধ পান করাবার জন্য আবু হুজাইফা এর স্ত্রীকে আদেশ করেছেন, যাতে আবু হুজাইফা এর ক্ষোভ প্রশমিত হয়ে যায়। অতএব তিনি তাকে দুধ পান করালেন, অথচ তখন সে ছিল একজন বয়স্ক পুরুষ। রাবিয়া বলেন, এটা ছিল সালিম এর জন্য বিশেষ অনুমতি। হাদিস নম্বর 3323। হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, সাহলা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে আগমন করে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সালিম আমাদের নিকট আগমন করে। পুরুষ যা বুঝে সেও তা বুঝে, আর পুরুষ যা জানে সেও তা জানে। তিনি বললেন, তাকে দুধ পান করিয়ে দাও, তাহলে তুমি তার জন্য এভাবে হারাম হয়ে যাবে। রাবি আবু মুলাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক বছর যাবত আমি অপেক্ষা করলাম, তা এই হাদিস বর্ণনা করেনি। এরপর কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে সাক্ষাৎ হলে তিনি বললেন, তা বর্ণনা করো, ভয় করো না। হাদিস নম্বর 3324। আমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে আবু হুজাইফা এর পালক পুত্র সালিম আবু হুজাইফা এবং তার পরিবারের সাথে তাদের ঘরে ছিল। সুহাইল কন্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে এসে বললেন, পূর্ণবয়স্ক পুরুষরা যে পর্যায়ে উপনীত হয়, সালিমও সেই পর্যায়ে উপনীত হয়েছে। তারা যা বুঝে সেও তা বুঝে, সে আমাদের কাছে যাতায়াত করে। এজন্য আমি আবু হুজাইফা এর মনে কিছু ক্ষোভের ভাব অনুভব করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে দুধ পান করাও, তাহলে তুমি তার জন্য হারাম হয়ে যাবে। অতএব আমি তাকে দুধ পান করালাম। এতে আবু হুজাইফা এর মনে যা ছিল তা দূর হলো। পরে আমি তার খিদমতে আরজ করলাম, আমি তাকে দুধ পান করিয়েছি, তাতে আবু হুজাইফা এর মনে যা ছিল তা দূর হয়ে গেছে। হাদিস নম্বর 3325। ইউনুস ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীগণ তাদের নিকট এই ধরনের দুধ সম্পর্কের কোন ব্যক্তির আগমনকে অপছন্দ করতেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্যতীত, অর্থাৎ বয়স্কদের দুধ সম্পর্ক। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আল্লাহর কসম, আমরা মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহলা বিনতে সুহাইলকে যে আদেশ করেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ হতে শুধু সালিম এর দুধ পানের ব্যাপারে বিশেষ অনুমতি ছিল। আল্লাহর কসম, এই ধরনের দুধের সম্পর্ক নিয়ে কেউ আমাদের নিকট আগমন করবে না এবং আমাদেরকে দেখবে না। হাদিস নম্বর 3326। আব্দুল মালিক ইবনে সুয়াইব ইবনে লায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনে আবদুল্লাহ ইবনে জামআ অবহিত করেছেন যে তার মাতা জাইনাব বিনতে আবু সালামা তাকে ইবনে শিহাবকে অবহিত করেছেন। তার মাতা রাসূলুল্লাহর স্ত্রী উম্মু সালামা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল স্ত্রী এই দুধ সম্পর্কে তাদের নিকট প্রবেশকে অপছন্দ করতেন। তারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন, আল্লাহর কসম, আমরা মনে করি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশেষ অনুমতি, যা ছিল শুধু সালিম এর জন্য। কেউ এই দুধ সম্পর্কের কারণে আমাদের নিকট আগমন করবে না এবং আমাদেরকে দেখবে না।
হাদিস নম্বর 3327। উবাইদুল্লাহ এবং ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত যে জুদামা বিনতে ওয়াহাব তার নিকট বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি ইচ্ছা করেছিলাম যে গিলা অর্থাৎ স্তন্য দানকারিণী স্ত্রীর সাথে সহবাস করতে নিষেধ করব। পরে আমার মনে হলো যে পারস্য এবং রোমের অধিবাসীরা এমন করে থাকে। ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা এমন করে অথচ এতে তাদের সন্তানদের কোনো ক্ষতি হয় না। হাদিস নম্বর 3328। ইসমাইল ইবনে মাসউদ এবং হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে বিশর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি হাদিসটিকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে সম্পর্কিত করেছেন। তিনি বলেছেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এই আজল সম্বন্ধে উল্লেখ করা হলে তিনি বললেন, এটা কি? আমরা বললাম, কোন ব্যক্তির স্ত্রী থাকে আর সে তার সাথে সহবাস করার সময় গর্ভধারণ করাকে অপছন্দ করে, অথবা তার দাসী থাকে তার সাথে সহবাস করে এবং গর্ভধারণ অপছন্দ করে। তিনি বললেন, না, এটা করলে তোমাদের ক্ষতি নাই, কেননা যা নির্ধারিত তাকিরে আছে তা হবেই। হাদিস নম্বর 3329। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ জুরাকি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজল সম্বন্ধে জিজ্ঞাসা করে যে আমার স্ত্রী স্তন্যদান করে, আমি তার গর্ভধারণ পছন্দ করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জরায়ুতে গর্ভে যা হওয়ার নির্ধারিত আছে তা হবেই। হাদিস নম্বর 3330। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজ্জাজ ইবনে হাজ্জাজ তার পিতা সূত্রে বর্ণনা করেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করে স্তন্যদানের হক আদায় করতে পারি? তিনি বললেন, একজন দাস অথবা দাসী দান করা দ্বারা। হাদিস নম্বর 3331। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তা এই হাদিস উকবা হতেও শ্রবণ করেছি, কিন্তু আমি উবাইদের হাদিস অধিক স্মরণ রাখি। তিনি বলেন, আমি এক নারীকে বিবাহ করলাম। আমাদের নিকট একজন কালো নারী এসে বলল, আমি তোমাদের উভয়কে স্তন্যদান করেছি। এরপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে তাকে অবহিত করলাম। আমি বললাম, আমি অমুকের কন্যা অমুককে বিবাহ করেছি। তখন এক কাল হাবশী নারী এসে বলল, আমি তোমাদের উভয়কে স্তন্যদান করেছি। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার থেকে মুখ ফিরিয়ে নিলেন। আমি তার সামনে গিয়ে বললাম, সে মিথ্যাবাদী। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি কি করে তার সাথে সহবাস করেছো, অথচ এই মহিলা মনে করে যে সে তোমাদেরকে দুধ পান করিয়েছে? অতএব তুমি তাকে তোমার স্ত্রীকে তোমার থেকে পৃথক করে দাও। হাদিস নম্বর 3332। আহমদ ইবনে উসমান ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আমার মামার সাথে সাক্ষাৎ করলাম। তখন তার সাথে একখানা ঝান্ডা ছিল। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এমন এক ব্যক্তির নিকট পাঠিয়েছেন যে ব্যক্তি তার পিতার মৃত্যুর পর থেকে তার পিতার স্ত্রীকে বিবাহ করেছে তার গর্দান উড়িয়ে দেওয়ার জন্য, অথবা তিনি বলেছেন তাকে হত্যা করার জন্য। হাদিস নম্বর 3333। আমর ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার মাধ্যমে বর্ণনা করেন, তিনি বলেছেন, আমি আমার চাচার সাক্ষাৎ পেলাম, তার সাথে একটি পতাকা ছিল। আমি বললাম, আপনি কোথায় যাচ্ছেন? তিনি বললেন, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছেন এমন ব্যক্তির নিকট যে তার পিতার স্ত্রীকে বিবাহ করেছে। তিনি আমাকে আদেশ করেছেন তার গর্দান উড়িয়ে দিতে এবং তার মাল ছিনিয়ে নিতে। হাদিস নম্বর 3334। মুহাম্মদ ইবনে আব্দুল আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওতাস নামক স্থানে একদল সৈন্য পাঠালেন। তারা শত্রু সৈন্যদের সাথে মোকাবিলা করে তাদের উপর বিজয় লাভ করলেন। তাদের মহিলাদেরকে যুদ্ধবন্দী করলেন যাদের মুশরিক স্বামী ছিল। মুসলমানগণ তাদের সাথে সহবাস করা হতে বিরত রইলেন। তখন মহান মহিয়ান আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদবা তোমাদের জন্য নিষিদ্ধ। 4:24। অর্থাৎ এরা তোমাদের জন্য হালাল, তবে তাদের ইদ্যত পূর্ণ হওয়ার পর। হাদিস নম্বর 3335।
উবাইদুল্লাহ ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকার করতে নিষেধ করেছেন। হাদিস নম্বর 3336। হুমাইদ ইবনে মাসআদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে জানাব এবং শিকার নেই, আর যে ব্যক্তি লুট করে কিছু আত্মসাৎ করে সে আমাদের দলভুক্ত নয়। হাদিস নম্বর 3337। আলী ইবনে মুহাম্মদ ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামে জানাব এবং শিকার নেই। আবু আব্দুর রহমান বলেন, এই সনদ অত্যন্ত ভুল, সঠিক হলো বিশর এর বর্ণনা। হাদিস নম্বর 3338। হারুন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকার করতে নিষেধ করেছেন। শিকার হলো কোনো ব্যক্তি তার কন্যাকে অন্য একজনের নিকটে বিবাহ দেয়, এই শর্তে যে সে ব্যক্তি তার কন্যাকে এই ব্যক্তির নিকটে বিবাহ দেবে, আর এই উভয়ের মধ্যে কোনো মোহর ধার্য হবে না। হাদিস নম্বর 3339। মুহাম্মদ ইবনে ইব্রাহিম এবং আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে সাল্লাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিকার করতে নিষেধ করেছেন। রাবি উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শিকার হলো কোনো ব্যক্তি তার কন্যাকে এই শর্তে বিবাহ দেবে যে ওই ব্যক্তি তার বোনকে এই ব্যক্তির নিকট বিবাহ দেবে। হাদিস নম্বর 3340। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এসেছি নিজেকে আপনাকে দান করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি দৃষ্টি দিলেন, তার দৃষ্টিকে তিনি উপরে উঠালেন, এরপর নিচু করলেন, তারপর তিনি তার মস্তক নিচু করে রইলেন। মহিলাটি যখন দেখলো তিনি তার ব্যাপারে কিছুই ফয়সালা করছেন না, তখন সে বসে পড়ল। এ সময় তার সাহাবীদের এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই মহিলার প্রতি আপনার প্রয়োজন না থাকে তবে তাকে আমার নিকটে বিবাহ দিন। তিনি বললেন, তোমার নিকটে কিছু আছে কি? সে বললেন, না, আল্লাহর কসম আমি কিছুই পেলাম না। তিনি বললেন, দেখো, যদি একটি লোহার আংটিও পাও। সেই ব্যক্তি চলে গেল। এরপর ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, একটি লোহার আংটিও পেলাম না, কিন্তু এই তহবন্ধটি আছে, তাকে এর অর্ধেকও দিতে পারি। সাহল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তার কোনো চাদরও ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের এই তহবন্ধ দিয়ে কি করবে? যদি তুমি তা পরিধান করো তাহলে তার গায়ে এর কিছুই থাকবে না, আর যদি সে পরিধান করে তবে তোমার গায়ে কিছুই থাকবে না। তখন ওই লোকটি অনেকক্ষণ বসে রইল। এরপর ওই ব্যক্তি দাঁড়িয়ে গেল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চলে যেতে দেখতে পেলেন। তারপর তাকে ডাকতে আদেশ করলে তাকে ডাকা হলো। সে আসলে তিনি বললেন, তোমার নিকট কোরআনের কিছু আছে কি? সে বললেন, আমার নিকট অমুক সূরা রয়েছে, আর তা গুনে গুনে বললেন। তিনি বললেন, তুমি কি তা মুখস্থ পড়তে পারো? সে বললেন, হ্যাঁ। তিনি বললেন, কোরআনের যে অংশ তোমার মুখস্থ আছে তার বিনিময়ে আমি এই মহিলাকে তোমার অধিকারে বিয়েতে দিয়ে দিলাম। হাদিস নম্বর 3341। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু সুলাইমকে বিবাহ করলেন। তাদের মধ্যকার মোহর ছিল ইসলাম। উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পূর্বেই ইসলাম গ্রহণ করেন। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বিবাহের পয়গাম দিলে তিনি বললেন, আমি ইসলাম গ্রহণ করেছি, যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে আমি তোমাকে বিবাহ করব। সে ইসলাম গ্রহণ করলে এটাই তাদের মোহর ধার্য হয়। হাদিস নম্বর 3342। মুহাম্মদ ইবনে নাদর ইবনে মুসাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিবাহের পয়গাম দিলে তিনি বললেন, হে আবু তালহা, আল্লাহর কসম, তোমার মতো ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া যায় না, কিন্তু তুমি একজন কাফির আর আমি একজন মুসলিম মহিলা। তোমাকে বিবাহ করা আমার জন্য বৈধ নয়। যদি তুমি ইসলাম গ্রহণ করো তাহলে তাই আমার মোহর হবে। আমি তোমার কাছে এর অতিরিক্ত কিছুই চাই না। তখন তিনি ইসলাম গ্রহণ করলে তাই তার মোহর ধার্য হলো। সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কখনো এমন কোন মহিলার কথা শুনি নাই
যে মোহরের ব্যাপারে উম্মু সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে উত্তম। পরে তিনি তার সাথে একান্ত নির্জন বাস করলে তিনি তাকে স্বামীকে সন্তান দান করেন। হাদিস নম্বর 3343। কুতাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মুক্ত করে দিলেন, আর এটাকেই তিনি তার মোহর ধার্য করলেন। হাদিস নম্বর 3344। মুহাম্মদ ইবনে রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে দিলেন, আর এই মুক্ত করাকে তার মোহর ধার্য করালেন। এই শব্দ ভাষ্য মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর। হাদিস নম্বর 3345। ইয়াকুব ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন ধরনের লোক রয়েছে যাদের দুই গুণ বিনিময় দেওয়া হবে। এক ব্যক্তি যার একটি দাসী ছিল, তাকে সে শিষ্টাচার শিক্ষা দিয়েছে এবং উত্তমভাবে শিক্ষা দিয়েছে, এবং তাকে ইলম দ্বীন শিক্ষা দিয়েছে এবং তা উত্তমভাবে শিক্ষা দিয়েছে। এরপর সে তাকে মুক্ত করে বিবাহ করে স্ত্রীর মর্যাদা প্রদান করেছে। দ্বিতীয়ত ওই দাস যে আল্লাহর হক এবং তার মনিবের হক আদায় করে, এবং তৃতীয়ত আহলে কিতাবের মধ্যে যারা মুমিন হয়। হাদিস নম্বর 3346। হান্নাদ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার দাসীকে মুক্ত করে বিবাহ করে তার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। হাদিস নম্বর 3347। ইউনুস ইবনে আব্দুল আলা এবং সুলাইমান ইবনে দাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর এই বাণী, তোমরা যদি আশঙ্কা করো যে তোমরা ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিবাহ করবে নারীদের থেকে যাকে তোমাদের ভালো লাগে। 4:3 সম্বন্ধে প্রশ্ন করেছিলেন। তিনি বলেন, হে আমার ভাগ্নে, আয়াতে ওই ইয়াতীম সম্পর্কে বলা হয়েছে যে তার অভিভাবকের ক্রোড়ে পালিত হচ্ছে এবং সে তার মালে অংশীদার হয়ে যায়, ফলে তার মান ও সৌন্দর্য তাকে আকৃষ্ট করে এবং অভিভাবক তাকে তার মোহরে ইনসাফ করা ব্যতীত বিবাহ করতে ইচ্ছা করে এবং তাকে ওই মোহরও দিতে চায় না যা তাকে অন্যরা দিতে চায়। অতএব তাদের প্রতি ইনসাফ করা ব্যতীত এবং তাদের ক্ষেত্রে মোহরের প্রচলিত সর্বোচ্চ হার তাদেরকে আদায় করা ব্যতীত তাদেরকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে। আর তাদের ব্যতীত অন্য যে নারী তাদের পছন্দ হয় তাদেরকে বিবাহ করতে আদেশ করা হয়েছে। উরওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, এরপর লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট তাদের ব্যাপারে সমাধান চাইলে মহান মহিয়ান আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেন। লোকেরা আপনার নিকট নারীদের বিষয়ে ব্যবস্থা জানতে চায়, বলুন আল্লাহ তোমাদেরকে তাদের সম্বন্ধে ব্যবস্থা জানাচ্ছেন, অথচ তোমরা তাদের বিবাহ করতে চাও। 4:127। ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ তাআলা যে উল্লেখ করেছেন যে যা কিতাবে তেলাওয়াত করা হয় তা হলো প্রথম আয়াত যাতে রয়েছে। ঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, অন্য আয়াতে আল্লাহ তাআলার বাণী হলো, অর্থাৎ তোমাদের কারো ক্রোড়ে যে ইয়াতীম মেয়ে রয়েছে, যখন সে স্বল্প সম্পদের মালিক ও স্বল্প সৌন্দর্যশীলা হয়, তাদের প্রতি তোমাদের মন আকৃষ্ট হয় না। এই কারণে ইয়াতীম মেয়েদের মধ্যে যার মালের প্রতি আকৃষ্ট হয়ে তাদেরকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে, ইনসাফ ব্যতীত। হাদিস নম্বর 3348। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ব্যাপারে প্রশ্ন করেছিলাম। তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12.5 উকিয়ার বিবাহ করেছেন, আর এর পরিমাণ 500 দিরহাম। হাদিস নম্বর 3349। মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের মধ্যে ছিলেন তখনকার মোহর ছিল 10 উকিয়া। হাদিস নম্বর 3350। আলী ইবনে হুজর ইবনে ইয়াস ইবনে মুকাতিল ইবনে মুশামরিক ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবুল আজফার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সাবধান, তোমরা নারীর মোহরের ব্যাপারে বাড়াবাড়ি করো না, কেননা যদি তা দুনিয়ায় উত্তম কার্য হতো তাহলে তোমাদের চেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধিক উপযুক্ত ছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোনো স্ত্রীকে বা তার কন্যাদের কারো 12 উকিয়ার অধিক মোহর দেননি। কোন ব্যক্তি তার স্ত্রীকে অধিক মোহর দান করে শেষ পর্যন্ত ওই স্ত্রীলোকের প্রতি ওই ব্যক্তির অন্তরে বিদ্বেষের সৃষ্টি হয়। এমনকি সে বলে, তোমার জন্য আমি কাঁধে মশক বহনে বাধ্য হয়েছি, অনেক কষ্ট সহ্য করেছি। রাবী বলেন, আমি ছিলাম জন্মসূত্রে আরবি, বংশধারায় আরবি, তাই কথাটির মর্ম তা আমি বুঝতে পারলাম না। আরেকটি বিষয়, তোমাদের যুদ্ধে যারা নিহত হয় অথবা মারা যায়, লোকেরা বলে যে সে শহীদ হিসাবে মারা গেছে, অথচ সম্ভবত সে তার বাহনের পিঠে অথবা হাওদার এক প্রান্তে স্বর্ণ ও চাঁদির বোঝা চাপিয়ে দিয়েছে বাণিজ্যের উদ্দেশ্যে। তাই তোমরা ওই কথা শহীদী মৃত্যু হয়েছে না বলে এরূপ বলো যেরূপ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা হলো এই যে আল্লাহর রাস্তায় নিহত হয় অথবা মারা যায় সে জান্নাতে প্রবেশ করবে। হাদিস নম্বর 3351। আব্বাস ইবনে মুহাম্মদ তাওরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিবাহ করেন তখন তিনি ছিলেন হাবশায়। হাবশার বাদশা নাজ্জাশী তাকে বিবাহ দেন এবং তার মোহর আদায় করেন 4000 দিরহাম এবং তার নিজের পক্ষ হতে বিবাহ উপঢৌকন প্রদান করেন। আর তাকে ওই সকল দিয়ে সুরাহবিল ইবনে হাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে পাঠিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকটে কিছুই পাঠাননি, আর তার অন্যান্য স্ত্রীদের মোহর ছিল 400 দিরহাম। হাদিস নম্বর 3352। মুহাম্মদ ইবনে সালামা এবং হারিস ইবনে মিসকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খিদমতে উপস্থিত হলেন। তখন তার শরীরে বিবাহের হলুদ আবার চিহ্ন অবশিষ্ট ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই ব্যাপারে প্রশ্ন করলে তিনি তাকে জানালেন যে তিনি এক আনসারী নারীকে বিবাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে কত মোহর প্রদান করেছো? তিনি বললেন, খেজুরের এক দানা পরিমাণ স্বর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটা ছাগল দ্বারা হলেও ওয়ালিমা করো। হাদিস নম্বর 3353। ইসহাক ইবনে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল আজিজ ইবনে সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতে শুনেছি, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখলেন তখন আমার মধ্যে ছিল বিবাহের আনন্দভাব। আমি বললাম, প্রশ্নের উত্তরে আমি এক আনসারী নারীকে বিবাহ করেছি। তিনি বললেন, তাকে কত মোহর দিয়েছো? আমি বললাম, এক দানা পরিমাণ স্বর্ণ। হাদিস নম্বর 3354। হিলাল ইবনে আলা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারীকে বিবাহ দেয়া হয়েছে মোহরের বিনিময়ে অথবা দানে অথবা বিবাহের আকদের পূর্বে কোনো প্রতিশ্রুতিতে তারই, আর যা আকদের পরে দেয়া হয় তা যে দান করেছে তার, এবং পুরুষকে যা দ্বারা সম্মানিত করা হয় তার কন্যা বা বোন তার হকদার। হাদিস নম্বর 3355। আব্দুর রহমান ইবনে মুহাম্মদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা এবং আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তারা বলেন, আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এক ব্যক্তি সম্পর্কে উত্থাপন করা হলো যে সে জনৈকা নারীকে বিবাহ করেছে, অথচ সে তার কোনো মোহর ধার্য করেনি, আর সেই ব্যক্তি সহবাস করার পূর্বেই মারা গেছে। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা লোকদের জিজ্ঞাসা করো এই বিষয় সম্পর্কে, তোমরা কি কোনো উদ্ধৃতি হাদিসে পাচ্ছ? তারা বললেন, হে আবু আব্দুর রহমান, আমরা এই বিষয়ে কোনো হাদিস পাচ্ছি না। তিনি বললেন, আমি আমার চিন্তা অনুযায়ী বলছি, যদি তা সঠিক হয় তবে তা আল্লাহর পক্ষ হতে। তার মোহর হলো তার মতো নারীদের মোহরের অনুরূপ, তা হতে বেশিও হবে না এবং কমও হবে না। সে মিরাজ পাবে এবং তার ইদ্যত পালন করতে হবে। তখন আশজা গোত্রের এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, আমাদের এক মহিলার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই ফায়সালা দেন, যার নাম ছিল বিরওয়া বিনতে ওয়াশিক। সে এক পুরুষকে বিবাহ করেছিল এবং সহবাসের পূর্বেই তার স্বামী ইন্তেকাল করে। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মতো নারীদের অনুরূপ করেন, আর তার জন্য মিরাস এবং ইদ্যত পালনও ধার্য করেন। একথা শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দু হাত উত্তোলন করে তাকবীর অর্থাৎ আল্লাহু আকবার বলেন। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসে জায়দা মোহরের ফয়সালা প্রদান ব্যতীত আর কাউকেও আসওয়াদের নাম উল্লেখ করতে শুনিনি।
হাদিস নম্বর 3356। আহমদ ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তার নিকট এক মহিলার বিষয়ে উত্থাপন করা হলো, যাকে একজন পুরুষ বিবাহ করে ইন্তেকাল করে আর তার জন্য কোনো মোহরও ধার্য করেনি এবং তার সাথে সহবাসও করেনি। লোকেরা তার নিকট প্রায় 1 মাস যাবত যাতায়াত করতে লাগলো। তিনি তাকে কোনো সমাধান দিচ্ছিলেন না। এরপর তিনি বললেন, আমার মতে তার জন্য তার মতো নারীদের মোহর হবে, বেশিও না এবং কমও না, আর সে মিরাজ পাবে এবং তাকে ইদ্যতা পালন করতে হবে। তখন মাকিল ইবনে সিনান আশজাই রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরওয়া বিনতে ওয়াশিক এর ব্যাপারে আপনার মতোই ফয়সালা দিয়েছিলেন। হাদিস নম্বর 3357। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে এক ব্যক্তি কোনো এক মহিলাকে বিবাহ করে মৃত্যুবরণ করে, সে তার জন্য কোনো মোহরও ধার্য করেনি এবং তার সাথে সহবাসও করেনি। এই মহিলা সম্পর্কে তিনি বলেন, তাকে মোহর দিতে হবে এবং তাকে ইদ্যতা পালন করতে হবে এবং সে মিরাসও পাবে। মাকিল ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরওয়া বিনতে ওয়াশিকের ব্যাপারে এরূপ ফয়সালা দিতে শুনেছি। হাদিস নম্বর 3358। ইসহাক ইবনে মানসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুরূপ হাদিস বর্ণিত হয়েছে। হাদিস নম্বর 3359। আলী ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে তার নিকট একজন লোক এসে বললেন, আমাদের এক ব্যক্তি কোনো মোহর ধার্য না করে এক নারীকে বিবাহ করে মৃত্যুবরণ করেছে এবং সে তার সাথে সহবাসও না করেনি। আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তিকালের পরে এর চাইতে কোনো কঠিন ব্যাপারে আমাকে প্রশ্ন করা হয়নি। তোমরা আমাকে বাদ দিয়ে অন্য কারো নিকট যাও। তারা 1 মাস যাবত এই ব্যাপারে তার নিকট যাতায়াত করতে রইল। এরপর তারা তাকে বললেন, আপনাকে জিজ্ঞাসা না করে আর কাকে জিজ্ঞাসা করব? আপনি হলেন এই শহরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিশিষ্ট সাহাবীদের অন্যতম। আপনাকে ব্যতীত আর কাউকেও আমরা পাচ্ছি না। তিনি বললেন, আচ্ছা, এই ব্যাপারে আমার চিন্তায় যা আছে তা আমি বলছি। যদি তা সঠিক হয় তবে তা আল্লাহর পক্ষ হতে, যিনি এক ও একক, যার কোনো শরিক নেই। আর যদি ভুল হয় তবে তা আমার পক্ষ হতে আর শয়তানের পক্ষ হতে। আল্লাহ এবং তার রাসূল এই ব্যাপারে দায়মুক্ত। আমার মতে তার জন্য তার সমপর্যায়ের নবীদের অনুরূপ মোহরে মিসাল হবে কোনো প্রকার কম ও বেশি ব্যতীত। সে মিরাজ পাবে এবং তাকে 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে। বর্ণনাকারী বলেন, এই ফয়সালা আশজা গোত্রের কয়েকজন লোক শুনল এবং তারা দাঁড়িয়ে বললেন, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি এমন ফয়সালা দিলেন যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরওয়া বিনতে ওয়াশিক নাম্নী আমাদের এক মহিলার ব্যাপারে ফয়সালা দিয়েছিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেদিন যেমন আনন্দিত দেখা গিয়েছিল, তার ইসলাম গ্রহণের ঘটনা ব্যতীত আর কোনোদিন এত আনন্দিত দেখা যায়নি। হাদিস নম্বর 3360। হারুন ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার জন্য হিবা দান করলাম। এই কথা বলে সে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল। তখন এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, যদি আপনার তার প্রয়োজন না থাকে তবে তাকে আমার নিকটে বিবাহ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার নিকট কি কিছু আছে? সে বললেন, আমার নিকট কিছুই নেই। তিনি বললেন, তালাশ করে দেখো, যদি একটা লোহার আংটিও পাও। সে ব্যক্তি তালাশ করে কিছুই পেল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার কি কোরআনের কিছু অংশ জানা আছে? সেই ব্যক্তি কয়েকটি সূরার নাম নিয়ে বললেন, এই সূরা এই সূরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার কোরআনের যা জানা আছে তার উপর তোমাকে তার সাথে বিবাহ দিলাম। হাদিস নম্বর 3361। মুহাম্মদ ইবনে বাশশার রাদিয়াল্লাহু তাআলা আনহু নুমান ইবনে বাশী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, ওই ব্যক্তি সম্বন্ধে যে তার স্ত্রীর বাদীর সাথে সহবাস করেছিল, তিনি বললেন, যদি সে তাকে তার জন্য হালাল করে থাকে তবে আমি তাকে 100 চাবুক লাগাবো, আর যদি সে তা তার জন্য হালাল না করে থাকে তবে আমি তাকে রজম করব। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।